নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিজাই আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আমরা জানি যে আমাদের চ্যানেলে অনেকদিন ধরে নতুন কোনো ভিডিও আপলোড হয়নি এবং ঘুরতে যাওয়ার কোনো ভিডিও নেই, গাড়িরও কোনো আপডেট নেই। আসলে প্রচন্ড পরিমাণ একটা সমস্যার মাঝখান দিয়ে আমরা এই এক মাস ধরে এগোচ্ছি এবং সেই সম্বন্ধে আজকে বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এবং আর একটাও গাড়ির আমাদের ছোট্ট আপডেট, সেটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো এই সমস্যাটা মূলত শুরু হয়েছিল আমার গাড়ির সেলফ স্টার্ট থেকে। এর আগের ভিডিওতে যেটা দীঘা ট্যুর ছিল একদিনে, সেখানে তোমরা দেখেছিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টের পরে কিন্তু আমার গাড়ির যে এবিএস সেন্সার সেটা কাজ করা একদম বন্ধ করে দিয়েছিল। এবিএস যে কাজ করছিল না সেটা তো আপনারা জানেনই, কারণ এবিএস কাজ না করার জন্যই কিন্তু আমার সামনের চাকার যে ব্রেক সেটা ফেল হয়েছিল এবং তার জন্যই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাট রাস্তায় একটা মেকানিকের কাছ থেকে আমি এই এবিএস এর যে ব্রেকিং সিস্টেম সেটাকে সারিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কোনো গিয়ার নোটিফিকেশন অথবা যে স্পিডও সেন্সার সেটাও কিন্তু কোনো রকম ভাবে কাজ করছিল না, যার ফলে কত কিলোমিটার আমি চালাচ্ছি এবং কতটা স্পিডে যাচ্ছি, কোন গিয়ারে যাচ্ছে, এই সমস্ত কিছুই দেখাচ্ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হয়তো যে সেন্সার ওয়্যার যেটা আছে, যেটা 612 টাকা এরকম সামথিং দাম এক্সপালসে, সেটা হয়তো খারাপ হয়েছে, যার জন্য বাড়িতে ফিরে এসে আমি সেটাকে চেঞ্জ করি এবং সেটা কিন্তু চেঞ্জ করার পরেও এটা সারে না। এরপরে এইভাবে আমি গাড়িটাকে চালাচ্ছিলাম, কারণ বুঝতে পারছিলাম না কি হয়েছে, কোথায় যেতে হবে। আর সার্ভিস সেন্টারের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমার পার্সোনালি খুব একটা ভালো নয়, তার জন্য সার্ভিস সেন্টারে যাওয়ার কথাও ভাবছিলাম না। এর মাঝখানে যেটা হলো সেটা হচ্ছে আমার গাড়ির যে সেলফ স্টার্ট সেটা নেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দিল, যার জন্য আমি আমার পাড়ার একটি মেকানিকের কাছে গেলাম এবং মেকানিককে দেখানোর পরে তিনি বললেন যে এই সেলফ স্টার্ট মোটরের মধ্যে একটা কার্বন প্লাগ থাকে যেটা উড়ে গেছে, মানে যেটা শর্ট হয়ে গেছে, যার জন্য আমার গাড়ির যে সেলফ স্টার্ট সেটা কাজ করছে না। তো অন্তত 3 থেকে 4 বার এই কার্বনটা পাল্টাতে আমার মোটামুটি 1200 টাকা খরচা হলো, কিন্তু শেষ অবধি গাড়ি এই সেলফ স্টার্টটা কিন্তু ঠিক হলো না। মানে 3 থেকে 4 বার পাল্টেছি, তার কারণটাও বলছি যে একটু একটু কাজ করছিল, ধরুন একদিন চললো, 2 দিন চললো, তারপরে আবার হঠাৎ করে এই সেলফ স্টার্টের যে কার্বন ওয়্যারটা সেটা কিন্তু আবার শর্ট হয়ে যাচ্ছিল। তো এরকমই একটা ঘটনা ঘটলো একদিন রাস্তায়। তখন আমি আমার অফিসে যাচ্ছি, উইপ্রো মোড়, যারা কলকাতায় থাকে তারা চেনে। সেখানে গিয়ে আমি যখন আমার গাড়ির সেলফ স্টার্ট দিলাম একটা সিগনালে দাঁড়িয়ে, তখন কিন্তু সেলফ স্টার্ট নিল না এবং আমি যখন গাড়ির কিক মারলাম তখন কিকও কিন্তু নিচ্ছিল না। তো এরপরে আমি খুবই চিন্তায় পড়ে গেলাম, গাড়িটা ফেলতে ফেলতে প্রায় উইপ্রো মোড় থেকে অনেকটা দূর অব্দি নিয়ে গেলাম। তারপর গাড়িটা স্টার্ট হলো এবং গাড়িটা যখন আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, এক্ষেত্রে বলে রাখি যে কলকাতার মধ্যে থেকে অনেকেই কিন্তু হিরোর প্রপার একটা সার্ভিস সেন্টার খোঁজে। তাদের জন্য কিন্তু আমি এই সার্ভিস সেন্টারটা তোমাদের সবার জন্য রেকমেন্ডেড করব এবং এই সার্ভিস সেন্টার সম্বন্ধে আমি বলছি ভিডিও আরো যত এগোবে তত বলতে থাকবো। তো এই সার্ভিস সেন্টারে গিয়ে কিন্তু আমার গাড়ি একদম ঠিকঠাক কাজ হয়েছে। এখানে যাওয়ার পরেই ওরা বলে যে যে স্টার্টার মোটরটা আছে তার মধ্যে যে আর্মেচার বলে একটা জিনিস থাকে সেটাও শর্ট হয়ে গেছে, যার ফলে এই পুরোনো যে মোটরটা সেটাকে আর রিপেয়ার করা পসিবল না। তো সেই কারণে এক্সপালসের যেটা স্টার্টার মোটর 2075 টাকা দাম, সেটা ইনস্টল করি। কিন্তু সেই গাড়িটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে রাস্তায় আবার গাড়িটা খারাপ হয়ে যায়। ঠিকই ধরেছেন, রাস্তায় গাড়িটা আবার খারাপ হয়ে যায় এবং সেখানে আবার আমাকে গাড়িটা ঠেলতে ঠেলতে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয়। সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে গাড়ির যে ফুয়েল পাম্প সেটাও খারাপ হয়ে গেছে, এবিএস সেন্সার খারাপ, মানে এবিএস এর পুরো সেটটাই খারাপ এবং ফুয়েল পাম্পটাও খারাপ। তো যাই হোক, গাড়ি আমি ওখানে রেখে দিয়ে আসি। গাড়ি ওখানে কিছুদিন ছিল এবং তারপরে এই সমস্ত কিছু তারা চেঞ্জ করে এবং এখন ভগবানের দয়ায় গাড়িটা সম্পূর্ণ ঠিকঠাক চলছে। এবং এই পুরো যে ব্যাপারটা, যেখানে এবিএস সিস্টেম, স্টার্টার মোটর এবং ফুয়েল পাম্প, এই 3টে জিনিস মানে খারাপ হয়েছিল, যার যে ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমাকে এই যে স্টার্টার মোটর মানে 2075 টাকা, যার কোনো ওয়ারেন্টি থাকে না, বিকজ সেটা আমরা যেহেতু ইউজ করি এবং যেটা ওয়ারেন্টির আন্ডারের মধ্যে যে সমস্ত পার্ট আছে তার মধ্যে পড়ে না, তাই জন্য সেই টাকাটা আমায় দিতে হয়েছে। বাকি ফুয়েল পাম্প এবং এবিএস সেন্সার এই পুরোটাই কিন্তু যে ওয়ারেন্টি ক্লেম তার মধ্যেই হয়েছে। এবং ওখানকার যে সমস্ত হিরো সার্ভিস মেকানিক এবং ম্যানেজাররা ছিল, তারা অন্যান্য যে সমস্ত হিরোর সার্ভিস ছিল তাদের থেকে সত্যি আলাদা। এটা আছে হচ্ছে ভিআইপি রোডের একদম উপরে। আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা ভিআইপি বা নিউ টাউন সেক্টরের দিকে থাকো তারা অবশ্যই হিরোর বাইক থাকলে এই সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিও, কারণ এরা হিরো এক্সপালস সম্বন্ধে অনেক কিছু জানে এবং এদের যে শোরুমটা সেটাও অনেক বড়, সেখানে প্রচুর গাড়ি আছে।
এবং এক্সপালসের বিশেষ করে সমস্ত পার্টস অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, কারণ আজ পর্যন্ত আমি যে সমস্ত জায়গায় গেছি সেখানে কিন্তু হিরো সমস্ত পার্টস অ্যাভেলেবেল থাকে না। তো অবশ্যই যারা হিরো বাইক ইউজ করছো তারা যদি প্রপার সার্ভিস পেতে চাও তাহলে এইখানে যাও, এবং এখানে লোক কিন্তু তোমাকে মিসগাইড করবে না, আমি অন্তত আমাকে তো করেনি। এবং নেক্সট যেটা বলতে চাইছি বা যার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, কিছুদিন ধরে গাড়িটা চালাতে গিয়ে লক্ষ্য করছি যে গাড়ির যে গলা, মানে যেটাকে বল রেসার বলে, সেখানে একটা আওয়াজ হচ্ছে। তো বুঝতেই পারলাম 30,000 কিলোমিটার হয়ে গেছে, তাই জন্য বল রেসারটা পাল্টাতে হবে। তো ইন্টারনেটে একটু খবরাখবর নিলাম, সার্চ করলাম এক্সপালসের পার্টস, বুঝতেই পারছেন পাওয়াটা খুব চাপ। তো দেখলাম যে এক্সপালসের যে বল রেসার সেটা গ্ল্যামারের যে বল রেসার সেটার সঙ্গে ম্যাচ করছে, এবং সেটা এক পার্ট নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা কিনলাম এবং দোকানে গিয়ে ইনস্টল করলাম। তাহলে এই ভিডিওটাতে চলো পুরো প্রসেসটা তোমাদের দেখাবো যে কিভাবে এক্সপালসের বল রেসারটা খারাপ হয়। তো প্রথমে যখন এখানে একটা কথা বলে রাখি, প্রথমে যখন কোনো গাড়িটায় পড়লে বা কোনো খারাপ রাস্তায় গেলে খাট করে যখন আওয়াজ হচ্ছে, এটাকে কিন্তু প্রথমেই চেঞ্জ করার দরকার নেই, প্রথমে 2-3 বার এটাকে কিন্তু অ্যাডজাস্ট করা যায়। বাট লাস্টে যখন অনেকদিন হয়ে যায় তখন কিন্তু এটাকে অ্যাডজাস্ট করা যায় না, ভেতরে যে বলগুলো থাকে সেই বলগুলো একদম ভেঙে যায় এবং এর যে গ্রিজিংটা সেটা নষ্ট হয়ে যায়। তো তখন কিন্তু নতুন লাগাতে হয়, বেশি দাম নয়, 410 টাকা মাত্র দাম। ইয়েস, এটা গ্ল্যামারের গাড়ি সারানোর যে কস্ট, এক্সপালসেরও কিন্তু বল রেসারে সারানোর কস্ট এক। এবং থ্যাংক গড যে আমি এক্সপালস কিনেছিলাম, যার জন্য কিন্তু আমার যে এত জিনিসপত্র নষ্ট হয়ে গেল সেইগুলো কিন্তু আমার ফ্রি অফ কস্ট, এবং যেটাতে আমার টাকা লেগেছে সেটা তো মাত্র 2,000 টাকা লেগেছে, যেটা অন্যান্য অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে ভাবাই সম্ভব নয়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এবং দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। সো বল রেসার পাল্টানোর জন্য যে প্রসেসটা সেটা খুবই একটা ইজি প্রসেস, কোনো ব্যাপারই নয়। প্রথমে হচ্ছে তোমাদের গলাটা যেটা আছে সেটাকে একটু হালকা করে নিতে হবে বা সেটাকে খুলে নিতে হবে, এবং খুলে নেওয়ার পর কিন্তু সাসপেনশনটা চাকা সমেত খুব হালকাভাবে একটু ট্যাপ করলেই বেরিয়ে চলে আসবে। এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বল রেসার যে সমস্ত পার্টসগুলো আছে সেগুলো ইনস্টল করে দিতে হবে, এবং করলেই আবার তোমরা যে সমস্ত শকার বা গাড়ির চাকাটা আছে সেটাকে ওখানে ইনস্টল করে দিতে পারবে। এই ভিডিওটা পুরোটা দেখলে মোটামুটি তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবে। আর আমার মনে হয় না এটা খুব একটা দেখানোর কিছু আছে, কারণ এটা আলটিমেটলি বাড়িতে না করাই বেটার, দোকানে গিয়ে অথবা সার্ভিস সেন্টারে গিয়ে করাতে পারো। দোকানে করলে 200 টাকা মতো খরচা হয়, সার্ভিস সেন্টারে হয়তো একটু বেশি পড়বে, বাট ফিটিংটা কিন্তু ঠিকঠাক হওয়াটা অত্যন্ত জরুরি। তাই আমার মনে হয় খুব ভালো কাজ না জানলে বাড়িতে এটা না করে দোকানে বা সার্ভিস সেন্টারে চলে যাও, ওখানে গিয়ে করে নিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তো চলো ভিডিওটা এনজয় করো। বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি, মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট লেগেছিলো, তার মধ্যেই ফিটিংটা হয়ে গেল। এবং দেখতেই পাচ্ছ এখন আবার চাকাগুলোকে ইনস্টল করা হচ্ছে এবং শকারটাকেও ইনস্টল করা হচ্ছে। তো এই দোকানটা থেকে যদি তোমরা কখনো কোনো সার্ভিস বা কোনো গাড়ির কাজ করাতে চাও, যদি বেহালার আশেপাশে থাকো, তাহলে অবশ্যই তোমরা এসে একবার চেক করতে পারো। আমি কিন্তু দোকানের যে ওনার তার নাম্বার দিয়ে দেবো, ওরা 2 ভাই এই দোকানটা চালায়, মোটামুটি ভালোই কাজ করে। তো তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো এখানে এসে। দোকানের যে লোকেশন তার লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের চ্যানেল কেডি সাইতে নতুন ট্রাভেল ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, আর খুব ভালো ভালো জায়গার ট্রাভেল ব্লগ কিন্তু আমরা নিয়ে আসছি। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, ভালো রেখো, নমস্কার।